গরম তাওয়ায় ঢালা পাতলা রুটি, তার উপরে ক্ষীরসার পুর দিয়ে ধীরে ধীরে মুড়িয়ে দিলেই তৈরি হয়ে যায় পাটিসাপটা পিঠা। খেজুরের গুড় দিয়ে ক্ষীরসা তৈরি করেছিলাম, সেইটার গন্ধে আজকে পুরা রান্নাঘর ছড়িয়ে গেছে। চালের গুঁড়ো, ময়দা, গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই যে এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি তাওয়াতে, তারপর দিয়ে দিলাম ব্যাটার। খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছড়িয়ে দিলাম। তারপর এইটা একটু রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর একটু পরে উঠিয়ে ভেতরে দিয়ে দিব ক্ষীরসার পুর। আর ক্ষীরসাটা কিন্তু বাসায় তৈরি করলেও বেশ মজা লাগে, আবার দেখা যায় বাইরে থেকে কিনে এনে দিলেও সেটাও অনেক বেশি মজার হয়। তো আমি এই যে টুকটুক করে কয়েকটা তৈরি করে নিলাম, খুব বেশি না, অল্প একটু তৈরি করে নিয়েছি। আপনাদের পাটিসাপটা পিঠা খেতে কেমন লাগে বলেন তো? আর আমি যে নিয়মিত রান্নার ভিডিও দিচ্ছি সেগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এই পিঠা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আবার খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না। সামান্য একটু তেল ব্রাশ করে নিলে কিন্তু খুব সুন্দর করে পিঠাটা হয়ে যায়। তো এই যে দেখেন, আমি অল্প কয়েকটা তৈরি করে নিয়েছি। কেমন লেগেছে আজকের ভিডিওটা সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।